এখন আমি আছি কুষ্টিয়া লালন শাহর মাজারে। লালন শাহ, ঐতিহাসিক লালন শাহর যে মাত্রা মানুষ আমার এই পিছনে এইটাই লালন শাহর সেই মাজার। সামনে যে গম্বুজ দেখা যাচ্ছে, সুন্দর ডেকোরেশন সাজানো আলোকসজ্জা দিয়ে। প্রতিটা জায়গায় চলছে লালনের সেই সঙ্গীত গান, লালনের গান। এখানে সকল সাধু সন্ন্যাসীরা এটা সেই মেলা প্রাঙ্গণ এবং বাজার, যেখানে লালন শাহ দরবার। এই বছরই 2025, এই বছর প্রথম রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে এই লালন মেলাটা, লালন উৎসবটা পালন করা হচ্ছে। আজকে বিকেলে সাংস্কৃতিক উপদেষ্টা এটাকে উদ্বোধন করেন। এখানে সকল সাধু সন্ন্যাসীরা বসে আছে। আমি এখন সামনে আছি, দেখতে পাচ্ছেন এখানে আপনার লালন শাহ তারকে সাহিত্য করা হয়েছে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু ও সাধুগুরু, আপনারা যারা এলাকাতারি এদিকে ঘোরাফেরা করছেন, এলাকাতারি ভাবে ঘোরাফেরা না করে খাবার পৌঁছাতে গিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সুন্দরভাবে খাবার পরিবেশন করতে পারে, এজন্য আপনাদের এখানে অনেক সাধু সন্ন্যাসীদের সমাহিত স্থান, এখানে তাদের কবরস্থান। আর এই ভিতরে ওটা হলো আমাদের লালন শাহর মাজার শরীফ। লালন শাহর মাজার শরীফটা ভিতরে, এটার ভিতরে ভিডিও করা বা এগুলোর কোনো অনুমতি নেই বিধায়। আমি দেখি যতটুকু দেখানো যায়, সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদের। আমার চ্যানেলে যারা আছেন, ইনশাল্লাহ আমি অলওয়েজ চেষ্টা করি সময় প্রতিটি স্থানে গিয়ে সেখানকার যে উল্লেখযোগ্য বা যেই দর্শনীয় স্থানগুলো আছে, কারুকার্যগুলো আছে, এগুলো দেখানোর জন্য। আমার পিছনে একতারা, এখন রাতের দিক বেলা, এখানে সব সাধু সন্ন্যাসী যারা আসে, তারা এখানে থাকে। তারা এই ভিতরে সাহিত্য আছে লালন শাহ। আপনি যেখানে থাকেন না কেন, আপনি অতিসত্ত্ব লালন ঠিকানা এসে দেখা করুন। জুলফিকার ভাই, আপনি যেখানে থাকেন না কেন, লালনের একটি ছবি, এটা খুব সুন্দরভাবে করা হয়েছে।
বন্ধ করেন, এখন আপনাদেরকে সেবা দেওয়া হবে। তা না হলে আমি আসছি না, আপনি ভাবেন একটু। আপনারা আপনাদের রামবাচ্চা বক্তব্যের সেবা নেওয়ার জন্য প্রস্তুত হন। এখানে সকল সাধু সন্ন্যাসীরা যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লালন শাহ সম্পর্কে বলার তেমন কিছুই নেই, আমরা বাঙালি সহ বিশ্বের ম্যাক্সিমাম লোকজনই জানেন লালন শাহ সম্পর্কে। তার ভক্ত অনুরাগীরা চতুর্দিকে বসে আছে এবং প্রার্থনা করতেছে, কেউ লালনের সঙ্গীত প্রচারণা করছে, সঙ্গীত করছে। সম্মানিত সাধারণ জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সাধু জনগণের সেবা প্রদান করব। দয়া করে এই ভিতরেই জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের এই লালন শাহ সম্পর্কে তার অনুরাগী, তার একজন ভক্ত তার সঙ্গে কিছু কথা বলবে। জি, একটু বলেন লালন শাহ সম্পর্কে, তার জীবন বৃত্তান্ত। লালন শাহ সম্পর্কে বলার মতো আমার কোনো যোগ্যতা না, অনেক বই পত্রিকা আছে, ওখান থেকে আপনারা জানতে পারেন। অনেক গবেষক আছে, ওনাদের কাছ থেকে আপনারা, সাধুগুরু আছে, ওখান থেকে জানতে পারেন। সবচেয়ে সহজ, অনেক পেপার দেওয়া আছে লালন সম্পর্কে। এই মেলাটা হয় বছরে কয়বার? মেলাটা বছরে 2 বার হয়। মেলা তো হয় না, হয় হচ্ছে সাধু সংঘ। সাধু সংঘ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আসলে এই জিনিসটা জানতাম না, আমরা সবাই চিন্তা করি যে আমরা জানি যে মেলা, বাট আসলে এটা হবে সাধু সংঘ, এটা সৎসঙ্গ। সৎসঙ্গ। এটা প্রতি বছর 2 বার হয়। কি কি মাসে হয় এটা? পয়লা কার্তিক, হ্যাঁ, 30 অক্টোবর, আর একটা ফাল্গুনের শেষ পূর্ণিমা। ফাল্গুনের শেষ পূর্ণিমায়, যেটা, আর একটা কার্তিক, পয়লা কার্তিক। যেমন আজকে পয়লা কার্তিক, আজকে শুরু হয়েছে। আচ্ছা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। যাই হোক, কিছুক্ষণ আগে একজন লালন শাহর বাজারের রক্ষক, যারা দেখাশোনা করা সবসময় থাকে, সে তার কাছে জিজ্ঞাসা করলাম, সে কিছু কথা বললো, মূল্যবান অনেক তথ্যই দিয়েছে আমাদের। আসলেই সে একটা কথা বলেছে যে তার সঙ্গে বলার কিছু নেই, বই পুস্তকে আছে। আমরা বই পুস্তকে যা দেখেছি, শুনেছি, সেটাই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এবং আমার পরিবারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, বিশেষ করে গাজার মুসলমান ভাইদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।